মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড আর্ট সম্পর্কে আজকে কিছু ভিডিও দেখাচ্ছি। আমরা ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট পেতে পারি। প্রথমে ইনসার্টে যাব, এখান থেকে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে ক্লিক করার সময় দেখা যাচ্ছে এখানে অনেক রকম স্টাইল দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি যে স্টাইলটা নিতে চাইবো সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এটা নিচ্ছি। ইওর টেক্সট হেয়ার, এখানে আমি যেটা লিখব সেটাকে এখানে আমি লিখে দেব। লেখার স্টাইলটা এখান থেকে চেঞ্জ করা যাবে। আমরা সাধারণত টাইমস নিউ রোমান এটাই রাখার কথা বলে থাকি। লেখাটিকে বড় করতে চাইলে এখান থেকে বড় করে দেওয়া যাবে এবং মোটা করলে বোল্ড করে এখান থেকে দিতে হবে। এখন ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে আমি যে স্টাইলটা চুজ করেছিলাম ওই স্টাইলে লেখাটি চলে আসছে। এখন এই স্টাইলের উপর যদি আমি আরও কালারগুলো পরিবর্তন করতে চাই তাহলে সেটা কিভাবে করব তা দেখাচ্ছি। এটির উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিকের একদম শেষ অপশন হচ্ছে ফরম্যাট ওয়ার্ড আর্ট। এখান থেকে আসবো আমরা ফিল এফেক্টস। এখানে সাধারণত কালার এফেক্ট দিয়ে ভর্তি করা আছে। আমি কালারের পরিবর্তে টেক্সচার দিতে পারি। এখান থেকে ধরুন আমি এটাই দিচ্ছি, এই কালারটা। দেখা যাক কেমন লাগে। এখন ওকে করছি। আমার কালার পরিবর্তন হয়ে গেল। আমি যদি আরও পরিবর্তন করতে চাই অন্য কিছু, একইভাবে ফিল এফেক্টস, প্যাটার্নে এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে। আমি নিজের ইচ্ছা মতো কালারগুলো পরিবর্তন করে নিতে পারি। এই কালারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন ওকে করি, আবার ওকে। লেখাটি এইভাবে চলে এসছে। আবার আমরা দেখব ফরম্যাট ওয়ার্ড আর্ট। এখান থেকে ফিল এফেক্টস। এবার আমরা দেখছি পিকচার। এখানে পিকচার সেট করার জন্য সিলেক্ট পিকচার এ ক্লিক করতে হবে। এখন আমার যে ফোল্ডারে পিকচার রয়েছে সেই ফোল্ডারটিকে এখান থেকে সিলেক্ট করে নির্দিষ্ট যে জায়গায় পিকচারগুলি আছে তার মধ্যে থেকে যে কোনো পিকচার আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে পিকচার সিলেক্ট করার পরে ইনসার্ট, তারপরে এখানে ওকে। এখান থেকে আর একবার ওকে করতে হবে। আমি যদি এই ওয়ার্ড আর্ট ছাড়া অন্য কোনো ওয়ার্ড আর্ট নিতে চাই, এই যে চিহ্নগুলি আছে এই ওয়ার্ড আর্টগুলি যদি নিতে চাই তাহলে সেগুলিও নিতে পারি। নেওয়ার পরে এই ওয়ার্ড আর্টের মধ্যে কালার পরিবর্তনের ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য হবে, অর্থাৎ ফরম্যাট ওয়ার্ড আর্ট, তারপরে এখান থেকে ফিল এফেক্টস, যে কোনো পরিবর্তন আমরা করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার যে কোনো পরিবর্তন আমরা করে নিতে পারি। আমি পিকচারটি দেখাচ্ছি আবার। ইনসার্ট, ওকে, আবার একবার ওকে করে নেব। ব্যাস। এই পিকচারটিকে বড় করার জন্য আমাদেরকে এভাবে কোণ থেকে ধরে টেনে নিলেই হবে।
শ্যাডো এফেক্ট, এই পিকচারের নিচে যে শ্যাডোগুলি পড়বে তার যে এফেক্ট, শ্যাডো এফেক্ট আমরা এইভাবে দিয়ে দিতে পারি। যে কোনো শ্যাডো এফেক্ট আমরা এখান থেকে দিতে পারি। আর এখান থেকে 3D এফেক্ট, 3D এফেক্টের পিছন দিকটা সাদা হয়ে আছে, এই সাদা অংশটি পরিবর্তনও আমরা করে দিতে পারি। 3D এফেক্টের কালার পরিবর্তন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমার দেখানো আছে কিভাবে কোনো একটা ওয়ার্ডে অনেক লেখার মধ্যে থেকে কোনো লেখাকে কিভাবে খুঁজে বের করব, এবং তারপরে যদি কোনো অংশে রিরাইটের প্রয়োজন হয়, অর্থাৎ রিপ্লেসের যদি প্রয়োজন হয়, তাহলে কিভাবে রিপ্লেস করব এবং গ্রামার চেকিংটা কিভাবে হবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে।